আসসালামু আলাইকুম। ট্রাভেল সিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আজকে যেই জিনিসটা দেখতে যাচ্ছেন বা এই সম্পর্কে জানতে যাচ্ছেন সেটা হচ্ছে ফুটিং। এটা পাইল আছে, এই কারণে এটার নাম হয়েছে ফুটিং। পাইল যদি না থাকতো সেটা হচ্ছে বেজ হতো। ফুটিং নির্মাণের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটি ভবনের স্থায়িত্ব ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে সাহায্য করে। ভবিষ্যতে ক্ষয়ক্ষতি এড়াতে এটি অপরিহার্য ভূমিকা পালন করে। আমরা যদি ফুটিংয়ের সংজ্ঞা অনুযায়ী বলতে যাই তাহলে ফুটিং হলো একটি কাঠামোগত অংশ যা ভবনের ভার বা ওজন সমানভাবে মাটিতে ছড়িয়ে দেয়, যাতে ভবনটি মাটিতে বসে না যায় বা ভেঙে না পড়ে। এটি সাধারণত কংক্রিট দিয়ে তৈরি। যদি আমরা ফুটিংয়ের প্রকারভেদ বিবেচনা করি সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফুটিং রয়েছে, যা মাটির অবস্থা ও কাঠামো লোডের উপর ভিত্তি করে নির্বাচন করা হয়। যেমন স্ট্রেট ফুটিং, কম্বাইন্ড ফুটিং, স্ট্রাপ বা ক্যান্টিলিভার ফুটিং বা ম্যাট বা র্যাপ ফুটিং। এতক্ষণ তো আমরা ফুটিং সম্পর্কে সংজ্ঞা এবং বিস্তারিত আলোচনা করলাম। ফুটিং যদি সঠিকভাবে ডিজাইন বা নির্মাণ করা না হয় তবে পুরো বিল্ডিংটি দুর্বল হয়ে যেতে পারে। এর ফলে বিল্ডিংয়ের বিভিন্ন অংশে ফাটল দেখা দিতে পারে এবং কাঠামোর স্থিতিশীলতা কমে যেতে পারে। তাই একটা শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বাড়ি নির্মাণের জন্য ফুটিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ধরা হয়। আচ্ছা, আমরা এতক্ষণ তো ফুটিং সম্পর্কে জানলাম। আসলে আরেকটা প্রশ্ন মনে মনে ভাবতেছিলাম আমি, সেটি হচ্ছে ফুটিং এই জিনিসটা কেন নামকরণ করা হলো। আসলে ভিত্তিগুলির মাটির সংস্পর্শে থাকে এই ফুটিং, যা পৃথক স্তম্ভগুলিকে সমর্থন যোগায়। আর অন্যদিকে ভিত্তিগুলিকে একটি ভবনের পা হিসেবে ভাবা যেতে পারে, যা ভিত্তি এবং তার উপরে অবস্থিত যে কোনো কাঠামোর মধ্যে ভার স্থানান্তর করে থাকে।